আসসালামু আলাইকুম। আপনারা সবাই অবগত আছেন যে আমাদের ১২ই ফেব্রুয়ারি বাংলাদেশের জাতীয় নির্বাচন। নির্বাচন সংক্রান্ত কিছু কথা বলার জন্য আসলে আমার এই ছোট মস্তিষ্কে এই জ্ঞানে যা ধরছে সেই অনুযায়ী কথা বলতেছি। আপনি আপনার একজন প্রার্থীকে আপনার এরিয়াতে আপনি এমপি বানাবেন। অবশ্যই একজন যোগ্য প্রার্থী দেখে আপনি ভোট দিবেন। আপনি ভালো দিক, খারাপ দিক অবশ্যই বিবেচনা করে ভোট দিবেন। এটা আপনার একটা নৈতিক দায়িত্ব। কারণ ভোট আমানত। আপনার কারণে যেন আপনি আবার কবরে গেলে আপনার এই ভোটের কারণে যেন জবাবদিহি করা না লাগে। আ যে দলই করুন না কেন ভোট দিতেই পারেন। এটা স্বাভাবিক। আপনি জামাত ইসলাম করেন, আপনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি করেন, আপনি জাতীয় পার্টি করেন, যে দলই করেন। আপনি মনে রাখবেন যে আপনার দলের অবশ্যই আপনি আপনার দলের গুণগান গাইবেন, এটা স্বাভাবিক। তবে কখনোই এটা চিন্তা করবেন না যে আপনার দল একদম আ কোনো কিছু না, একদম আপনার দল 100% পিওর এরকম না। আসলে বাংলাদেশের যতগুলা রাজনৈতিক দল আছে, বিশেষ করুন প্রায় সবগুলাতেই একদম আ আমার মনে হয় না কোনো দল এরকম আছে যাদের কোনো খারাপ রেকর্ড নাই। আপনি YouTube এ গিয়ে একটু সার্চ দেন যে ব্যাড সাইড অফ বাংলাদেশ আওয়ামী লীগ, ব্যাড সাইড অফ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, ব্যাড সাইড অফ জামায়াতে ইসলামী। আপনি যে দলই এখানে মানে সার্চ বারে লিখবেন ওটার যে যা যাবতীয় আছে, ওনাদের যে দোষ ত্রুটি আছে এগুলা উঠে আসবে। তো এইজন্য আসলে একটা মানুষের সাথে ভোট ১ দিন ২ দিনের বা আপনার যে এমপি প্রার্থী উনি আপনার কাছে এখন আসতেছে, ভোটের পরে কিন্তু ওই এমপি প্রার্থী থাকবে না। কিন্তু আপনি যার সাথে দোকানে বসে তর্ক করছেন, ওই লোক ওই ভোটের পরেও থাকবে, এখনো আছে। তো আপনি খামোখা ওই লোকের সাথে কখনো তর্ক করতে যাবেন না। তর্ক করার কি দরকার? উনি উনার মতকে উনি প্রাধান্য দিচ্ছে। উনার কাছে ওই দল ভালো লাগছে, ভালো লাগুক। আপনার কাছে আপনার দল ভালো লাগতেছে, ভালো লাগুক। এই বিষয়টা আসলে আমাদের সবাইকে মর্মাহত করে। কারণ গতকাল একজন মারা গেছে। ভোট পর্যন্ত আরো কতজন মানুষ মারা যায় এটা বলা যায় না। তো এইজন্য সবাই নিজের সচেতনতা একটু বেশি দেখবেন। কারণ এই জীবন তো একবারই আসে। একবারের বেশি তো এই জীবন আসে না। সবাই একটু এই দিকটা বিবেচনা করে দোকানে কথা